আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জব সার্কুলার 93 এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করতে পারবেন এবং কি কি পদ রয়েছে এবং বিস্তারিত আলোচনা কিভাবে আপনারা আবেদন করবেন এবং কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা থাকবে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি WARPO জব সার্কুলার 2024। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পানি সম্পদ পরিকল্পনা সংস্থার শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা 5টি পদে মোট 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো। তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি একটু বিজ্ঞপ্তিতে চলে যাই তাহলে আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাবো। আমি আপনাদেরকে আপনাদের দেখার স্বার্থে আমি এই ভিডিও লিংক যে কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ইউটিউবের যে ডেসক্রিপশন রয়েছে আমি সেখানে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে অনেক সুন্দরভাবে এগুলো দেখে নিতে পারবেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কার্টোগ্রাফার 18 থেকে 20 বছর বয়স, একটি পদ, প্রকৌশল ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে 5 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বেতনের গ্রেড হচ্ছে 10তম গ্রেড। 2 নম্বর পদ রয়েছে কেশিয়ার পদ। এই কেশিয়ার পদে গ্রেড হচ্ছে 14। 18 থেকে 30 বছর, পদ সংখ্যা একটি, বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ করণিক হিসেবে সরকারি অথবা আধা সরকারি সংস্থায় 5 বছরের চাকরি অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এইখানে যে আমি বিভাগগুলোর নাম উল্লেখ করলাম, এই বিভাগের প্রার্থী যারা রয়েছেন আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের কারো প্রতিবন্ধী কোঠা বা এতিম কোঠা থাকে সেই ক্ষেত্রে আপনি যে কোনো জেলার হন না কেন আপনি আবেদন কিন্তু অবশ্যই এখানে করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তো তারপরে দেখতে পাচ্ছেন 3 নম্বর পদ হচ্ছে গাড়ি চালক, 16তম গ্রেড। 18 থেকে 30 বছর বয়স, পদ সংখ্যা হচ্ছে 3টি, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরযান চালনায় আপনাকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা হচ্ছে একটি, বেতন গ্রেড হচ্ছে 20, 8ম শ্রেণী পাশে এখানে আপনি আবেদন করতে পারবেন। উপরের যে বিভাগগুলোর নাম বলেছি ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। তো আমরা 5ম নাম্বার অর্থাৎ শেষ যে পদটি দেখতে পাচ্ছি 20তম গ্রেড, অফিস সহায়ক, 18 থেকে 30 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা হচ্ছে 2টি, এসএসসি পাস আপনাকে অবশ্যই থাকতে হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। শারীরিক প্রতিবন্ধী ও এতিম কোটা যারা রয়েছেন তারা সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 30 জুন 2024 ইং তারিখে আপনার বয়স অবশ্যই 30 বছর, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যদি মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো এখানে কিছু নিয়মগুলো আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এখানে যে চার্জ রয়েছে, আপনাকে আবেদন করতে গেলে আপনাকে 1 নম্বর পদের জন্য কার্টোগ্রাফার জন্য 448 টাকা, কেশিয়ারের জন্য 336 টাকা, গাড়ি চালকের জন্য 336 টাকা, নিরাপত্তা প্রহরী 224 টাকা এবং অফিস সহায়ক 224 টাকা। এটা টেলিটকের মারফতে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং আমরা এখানে একটু যদি লক্ষ্য করি, এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 21শে জুলাই, রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই এই আবেদনটা কিন্তু শুরু হচ্ছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন এবং যদি কোনো বিষয় যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন এবং আমার সাথে ছিলেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। যারা আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলে এতদিন ভিডিও দেখতেন, আমি নামটি চেঞ্জ করে জব সার্কুলার বিডি 93 করেছি। অবশ্যই আপনারা চ্যানেলটি মনে রাখবেন এবং আমার ফেসবুক প্রোফাইল এমডি আমিন, এইখান থেকেও আমি ভিডিও শেয়ার করে থাকি, আপনারা অবশ্যই দেখবেন। এবং আগের যে আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলটি ছিল সেইখানে টেকনিক্যাল বিষয় এবং টেকনোলজি অথবা পণ্য রিভিউ এই বিষয়গুলো নিয়ে ভিডিও থাকবে এখন থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।